আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন? আমার ছেলে আপনার কি ক্ষতি করেছে? ও তো ছোট মানুষ, না বুঝে আপনার গায়ে একবার পানি ঢেলেছে। এটার জন্য আপনি আমার এত বড় সর্বনাশ করে দিলেন? আমি আমি কি করলাম? আমি তো কিছু বুঝতে পারছি না। না বোঝার কি আছে ভাবি? আপনার কথা শুনে আমি আমার একমাত্র ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছি। এখন ছেলেটাকে চাইলেও চোখের সামনে দেখতে পাই না। এতক্ষণে বুঝতে পারছি। দেখুন ভাবি, প্রথম প্রথম একটু একটু কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে পরে ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না ভাবি, কিছুই ঠিক হবে না। আমার খুব বড় ভুল হয়েছে ওকে বিদেশে পাঠানো। পুরো বাড়িটা খা খা করছে। তো যান না, গিয়ে একবার দেখা করে আসুন। কিভাবে যাব? আপনার কি মনে হয় যেতে পারলে আমি এতক্ষণ এখানে বসে থাকি? সিঙ্গেল এন্ট্রি ভিসা, 3 মাসের আগে ভিসা পাবো না আমি। 3টা মাস আমি কিভাবে থাকবো? তাহলে আর কি করবেন ভাবি? 3টা মাস একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। আপনি আমাকে 3 মাস অপেক্ষা করতে বলছেন? 3 সেকেন্ড আমার কাছে 3 বছরের মতো। 3 মাস কিভাবে অপেক্ষা করব? তাছাড়া তো আর কিছু করার নেই, তাই না? সম্ভব না। ভাবি, আপনার তো ওখানে অনেক পরিচিত লোকজন আছে, তাই না? তো আপনি কোনোভাবে একটুখানি আসিফের সাথে দেখা করার ব্যবস্থা করে দিতে পারবেন না? প্লিজ ভাবি, প্লিজ, যেভাবেই হোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আমি চেষ্টা করব ভাবি। যেভাবেই হোক ভাবি। 8 বছরের ছেলে আমার, কখনো আমাকে ছাড়া কোথাও থাকেনি। আর আমি রাগ করে ওকে দূরে এক জায়গায় পাঠিয়ে দিয়েছি, অপরিচিত দেশ। না জানি ঠিক মতো খাচ্ছে কিনা। এখানে তো আমি জোর করে খাওয়াতাম। ও ভাবে যে আমরা নাকি কেউ ওকে ভালোবাসি না, শুধু নাকি পুনাইকে ভালোবাসি। কি করে বুঝাবো আমি ওকে? আমার প্রথম সন্তান, আমি ওকে ভালোবাসি না। প্লিজ প্লিজ কাঁদুন না। আপনি যে করে হোক কিছু একটা করেন ভাবি, প্লিজ। আমি আমি অবশ্যই চেষ্টা করব, অবশ্যই। আপনি টেনশন করবেন না। আপনি একটু একটু শান্ত হন, ধৈর্য ধরেন। চাটা কোথায়? আমি আর তোমাকে কি পানিশমেন্ট দেব? স্বয়ং গডই তোমাকে পানিশমেন্ট দিয়েছে। এবার বুঝতে পেরেছো? যারা দুষ্ট তাদের গড লাইক করে না। ম্যাম, গ্লাস পানি ভেঙেছে, গ্লাসের টুকরে আমার পা কেটেছে। গড়ে কোনো দোষ নেই। কথা তো ভালো শিখেছো। সকালবেলা বিছানা থেকে ওঠার সময় গ্লাসের টুকরোর কথা মনে ছিল না? ম্যাম, আপনি কি রাতে ইংলিশ দিনের বেলা বাংলা কথা বলেন? চপ পাগল ছেলে। এই শোনো, আমার না আছে শালবাবুর সাথে কথা হয়েছে। কি কথা? ওনার নাকি ওইখানে কোন এক পরিচিত লোক আছে, তো সে নাকি আসিফের সাথে দেখা করার ব্যবস্থা করে দিতে পারবে বর্ডারে। কোথায়? বর্ডারে। বর্ডারে? হ্যাঁ, মানে আমরা থাকবো আমাদের সাইডের বর্ডারে, আর আসিফ থাকবে ওই সাইডের বর্ডারে। আমাদের মধ্যে কথাও হবে, দেখাও হবে। ওই লোক নাকি ব্যবস্থা করে দিতে পারবে। চলো না যাই। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? এসব কি ছেলে খেলা? বর্ডারে যাওয়া কতটুকু রিস্ক তুমি জানো? মিস হয়েছে তো কি হয়েছে, অন্তত দেখা তো হবে। এসব ফালতু চিন্তা মাথা থেকে বাদ দাও তো। তুমি সত্যি করে বলো তো, অনেস্টলি বলো, তুমি যে এত স্ট্রং দেখাচ্ছ, তুমি যে দেখাচ্ছ তোমার কিছুই যায় আসছে না, তোমার কি খারাপ লাগছে না তোমার ছেলের জন্য? না, আমার লাগছে না খারাপ, কারণ আমি নিজে আমার ছেলেকে দূরে ঠেলে দিইনি, তুমি দিয়েছো। আমার সাথে তোমার উপর রাগ হচ্ছে, অসম্ভব রাগ। তোমার কারণে আজ আমার ছেলে আমার কাছে নেই, শুধু তোমার কারণে।